আপনারা দেখছেন SR24x7 নিউজ। সম্প্রীতির ইফতার সবাই মিলে একসঙ্গে মিলিত হয়েছে ইফতারটা বিষয়গুলো করার জন্য। আমরা হিন্দু মুসলমান মানুষ একসাথে বাস করি। আমার ক্যালেন্ডারে যেমন দুর্গা পুজো, কালী পুজো আছে, তেমনি তাদের ঠিক রমজান মাস, ঈদ, মহরম এবং এটা আছে। আমরা একসঙ্গে সারা বছর এভাবেই পালন করেই বড় হয়েছে। এটাই আমাদের জীবনে। এটাকে যদি কেউ করে বলতে চান সেটা এখানে সফল হবে না। আমিও ধন্য হয়ে গেছিলাম। আজকে ওনার থেকে আমি ছাড় নিয়ে এসেছি। আমাকে বললো দিদি তুমি আমি কাজ করো, রোজ আসতে হবে না। আমি যাবো আবার কাছে থেকে। এই জন্য আমরা মনে করি এটা একটা অত্যাচার। এটা একটা আমার স্বাধীনতার পর আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। আমরা চিরকালই বলেছি বিজেপি আমাদের জাতীয় পার্টি না, আমাদের জাতীয়তা ছাড়া তার বিরোধী অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে লড়াই হয়। এটা হচ্ছে একটা তিনি যার এজেন্ডায় ছিল স্বাধীনতা সংগ্রামে নাকি আমরা ইংরেজের দাঁড়িয়ে ভুল করেছি, সেই একটি দল যারা আজকে মানুষের সমর্থনে ক্ষমতা আসতে না পারে এসআইআর করার চেষ্টা করছে। আমরা বলি আমরা এসআইআর এর বিপক্ষে না। একটা সময় ধরে চলুক। যে এসআইআর 2002 সালে 2 বছর ধরে হয়েছে, সেটা 1-1.5 মাসের মধ্যে করে তারা কি প্রমাণ করতে চাইছে? এবং এতগুলো মানুষ মানে বলা হচ্ছে আন্ডার জাজমেন্ট বলতে কি বোঝাচ্ছে? তুমি তাকে বিষয়টাকে দিয়ে তো ভোট হতে পারে না। আমরা বলেছি একজনও মানুষ যিনি ভোট বাদ দিয়ে ভোট হবে না, যিনি বৈধ ভোটার তাকে বাদ দিয়ে হবে না। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বলেছে। আমরা সকলে আন্দোলনে করেছি। আন্দোলন চলবে, দুর্বার গতিতে চলবে। বাংলা বাঙালিদের নাম কাটা, বাংলা বাঙালিদের চিরকাল ইংরেজরা নাম কেটেছে। আমরা স্বাধীনতা সংগ্রামে ভোগা রেখেছি। বাংলা বাঙালিদের নাম কাটা বিষয়টাকে এ লড়াই হিন্দু মুসলমানের নয়, লড়াই গুজরাট বনাম বাংলার লড়াই, এ লড়াই দিদি বনাম মোদীর লড়াই। এই লড়াইতে আমরা বিচার করি। আমরা মিছিল আমরা এখানে বলেছি মেয়েদের খন্তায় কুড়িয়ে নিয়ে মিছিলে নামতে কি হবে বলে বিষয়টাকে নিতে। আমাদের দেশের এই ছাতিওয়ালা প্রধানমন্ত্রী নবীন নাম এসছে, ইন্ডিয়া খেলা লোক, এরকম ভাবে বিষয়টাকে করা হয়েছে। আমরা তার তীব্র বিরোধিতা করছি। কালকে আমাদের সেভাবে হবে হাতে আমরা কালকে সেই ব্যাপারটাকে আমরা প্রতি বছরই আমাদের খুব প্রাণের অঞ্চলে দক্ষিণ নারায়ণপুরে 3 নম্বর ওয়ার্ডের মানুষদের নিয়ে পবিত্র রমজান মাসে এই ইফতারে মসজিদ আমরা করে থাকি। শুধু ইফতারে মসজিদ নয়, তার সাথে আমরা যে কোনো উৎসবে যখন পালন করি না কেন আমরা সামাজিক দায়বদ্ধতা দিয়ে পালন করি। আমাদের বিধায়ক আমাদের বলেন যে মানুষের যে করে ইফতারের মসজিদ আমরা করেছি। আগামীকাল যখন আমরা এখানে আসবো এই মাঠটা দেখবেন ফাঁকা, এত সুন্দর প্যান্ডেলও থাকবে না, এত সুসজ্জা থাকবে না, কিন্তু মানুষের পাশে থাকার অঙ্গীকারটা আমাদের থেকে যাবে। তাই আমরা যখন দুর্গাপুজো পালন করি বা যখন আমরা কালী পুজো পালন করি বা আমরা বড়দিন পালন করি বা আমরা ইফতারে মসজিদ পালন করি না কেন, আমরা মানুষের পাশে থাকি। আজকে আমরা এই মঞ্চ থেকে আপনারা দেখলেন যে সোহান আলী আমার ওয়ার্ডেরই একটি 3 বছরের ছেলে বাচ্চা, তার কিডনি রোগে সে আক্রান্ত, জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা সকলে তার উদ্দেশ্যে দোয়া করেছি এবং আমার অনারিয়াম থেকে তাকে 20,000 টাকা এবং ঈদের নতুন বস্ত্র তার হাতে তুলে দিয়ে আমরা বলেছি নারায়ণপুরবাসীর ঈদ সোহান আলীকে দিয়ে শুরু হলো। এবং আপনারা দেখেছেন একটি অসহায় মায়ের কাছে, মায়ের হাতে আমরা সেলাই মেশিন, একটি প্রতিবন্ধী গাড়ি এবং আমরা দেখেছেন যে বিভিন্ন ইফতার দ্রব্যাদি কিছু মানুষকে আমরা তুলে দিয়েছি। রমজান কালু বলে একজন বেলুন বিক্রেতা আছে, যে দীর্ঘদিন ধরে বেলুন বিক্রি করে। এখন আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমি যখন ছোট ছিলাম তখন থেকে ওনার কাছে আমরা বেলুন কিনতাম। দেখে খুব কষ্ট লাগে। রমজান কালু প্রায় 40 বছর ধরে বেলুন বিক্রি করে আসছে। তাকে আমরা প্রতি মাসে 2,000 টাকা করে অনারিয়াম দিই। সেটাও এই মঞ্চ থেকে আমরা তুলে দিলাম। বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে আমরা যে কাজ করলাম। প্রচুর অতিথিবৃন্দরা আমাদের মধ্যে এসেছিলেন, ওদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রচুর রোজগার মানুষ তারা এখানে ইফতারি করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, রমজান মাস মুবারক জানাচ্ছি এবং আমরা পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, সেই কথাকে পাথেয় করে আমরা পবিত্র ঈদ সকলে মিলে এই বাংলায় সম্প্রীতির মাধ্যমে পালন করব, এই বার্তা আমরা রাখছি। 1,000-এর বেশি মানুষ আমরা এখানে ইফতারি করেছি। আমাদের এখানে প্রচুর মানুষ করেছেন, মহিলারা যেহেতু একটু আড়ালে করেন, এই আমাদের মুজাফফর আহমেদ স্কুলের ভেতর প্রচুর মহিলারা ইফতারি করেছেন এবং তার পাশে আমাদের একটা শিশু উদ্যান আছে, সেখানেও প্রচুর মানুষ ইফতারি করেছে। এবং সকাল থেকে এই ওয়ার্ডের আমাদের নেতৃত্ব কর্মীবৃন্দ, মহিলা কর্মীবৃন্দরা তারা নিজে হাতে ফল কাটা থেকে শুরু করে বিভিন্ন রকম সহযোগিতা, যে প্রস্তুতি তারা সহযোগিতা করেছেন। সকলকে আমাদের তরফ থেকে ধন্যবাদ।